শেষ অব্দি ওরা এসে পৌঁছেছে। যারা আসতে দিচ্ছে না এখনো পর্যন্ত চুরি করে খেয়ে পেট মোটা হয়ে এত বুকের পাটা এরা বাড়িয়েছে, কিন্তু এদের এত সাহস যে কালকে যদি পুলিশের ছাতাটা এদের মাথায় না থাকে না তো এদের পিঠ গুলো পুই মাচা করে দেবে। রাজ্যের মানুষ সেটা বুঝতে পারছে না। ভয় পেয়ে লাভ আছে কি? লাভ আছে ভয় পেয়ে? ভয় পেলে 100 দিনের কাজটা শুরু হয়ে যাবে। ভয় পেলে এই বিজেপি চোরটা দঙ্গাবাজদের পার্টিটা দেশে দিল্লিতে সরকার গঠন করে গোটা পশ্চিমবঙ্গের 100 দিনের কাজটাকে আটকে রেখে দিয়েছে। এরা চালু করে দেবে চালু করে, তো কেন ভয় পাবেন? কেউ দেয় নাকি বাড়িতে 25 কিলো চালের বস্তা আমাদেরকে ভাত ফুটিয়ে খেতে? কেউ দেয় নাকি রোগ হয়ে গেলে 2 টাকা ওষুধ কিনতে? বাড়ির চাল ফুটো হয়ে গেলে কেউ এসে বলে নাকি যে এই নে তোর আবাস যোজনার ঘরের টাকাটা পকেটে ভরে রেখেছিলাম আজ দিয়ে দিলাম? খেটে খায় খেটে, কাউকে ভয় পেতে শিখিনি। মইদুল দে ডিওয়াইএফআই, মইদুল দে ডিওয়াইএফআই পিঠ দেখিয়ে পালাতে শিখিনি, সামনে দাঁড়িয়ে বুক পেতে লড়তে শিখেছি। 2021 ফেব্রুয়ারি মাসে কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ যখন 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠনরা কাজের দাবিতে, কারখানা খোলার দাবিতে লড়াইয়ে গিয়েছিল, তো 16 জন পুলিশ মিলে মইদুলকে কুকুরের মতন ঘিরে পিটেছিল। মইদুল পারত জালি বিজেপি শুভেন্দুর মতো বলতে যে ডোন্ট টাচ মি, পারত বলতে, বলে। কারণ এই ঝান্ডাটা আমাদেরকে পিঠ দেখাতে শেখায়নি, এই ঝান্ডাটা সামনে এগিয়ে যেতে শিখিয়েছে। আর তাই মার খেয়েছে, কিন্তু ঝান্ডাটা কাঁধ থেকে নামতে দেয়নি। আমরা সেই মইদুল দে ডিওয়াইএফআই এর কর্মী। যখন তাকে খুঁজে পেয়েছিলাম তখন পাগুলো আছাড় দিয়ে বলেছিল আমি আর বাঁচব না। মইদুল বলেনি গো আমি আর বাঁচবনি, বলছি আজকে আমাদের গোটা দেশের গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ, ছাত্র যুবরা বলছে না। একটা রোগ হোক তো ইন্দাস হসপিটালে গেলে খসখস করে রেফার লিখে দেবে, যেন 2 টাকা কিলোতে বিক্রি হচ্ছে রেফারের সার্টিফিকেট। বাঁকুড়া হসপিটাল, আরে সুস্থ রোগী গেলে ওখানে রোগগ্রস্ত অসুস্থ হয়ে যাবে, এমন হসপিটালটার অবস্থা। শীতের দিনে এক ডিওয়াইএফআই কমরেডকে মাওবাদীরা গুলি করে দিল। আছে আমাদের পুরুলিয়া জেলার নেতা সুনীল মাহাতো, প্রদীপকে নিয়ে, সুনীলকে নিয়ে ভোরবেলায় ঠান্ডার রাতে যখন বাঁকুড়ার হসপিটালে পৌঁছালাম, তখন শুধু আমাদের কমরেডের পরিবারটা নয়, অসংখ্য হাজার হাজার রোগী, অসুস্থ মানুষ বাঁকুড়া হসপিটালটার বাইরে ঠান্ডায় কাঁপছে। যারা রাস্তায় জমায়েত আসার সময় পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে বেশি মুরব্বিয়ানা দেখালে তোমাদেরকে খোলা চ্যালেঞ্জ রইল, যদি পারো তো বাঁকুড়া জেলা হসপিটালে গিয়ে একবার নিজেদের মুরব্বিয়ানাটা দেখিয়ে আসো আর বলো যে হসপিটালটা ঠিক করে দিতে হবে। আছে তো আছে, কিন্তু দেখুন দামোদর নদের বালি হেভি লোডের গাড়ি পার করতে কিন্তু বিরাট দাম আছে। পাথর কেটে নকল ডিসিআর বের করে থানার বড়বাবুকে খরচে গুঞ্জে আর পাথরের গাড়ি পার করে দিচ্ছে। আপনি এখন একটি ব্লক অফিস অভিযান করুন, যাবে 4টা ফর্ম ফিল আপ করে যাবে, কাজ দিতে হবে। বড়বাবুর কি সক্রিয়তা! আমি কিন্তু ইন্দাস থানার বড়বাবু বলছি না, বড়বাবু মানে সব জাত বড়বাবুরা যারা থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখেছে তাদেরকে বলছি, তাদেরকে বলছি একটা ব্লক অফিস ডেপুটেশন করুন, পঞ্চায়েতের অফিসে যান, ডিএম এর অফিসে যান, एसपी ऑफिस में जान, शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब सर्टिफिकेट बनाने के लिए उस ऑफिस में जाइए, आर्टिकल को लेकर जाइए,
কিন্তু হেভি লোডের কয়লা আর পাথর আর বালির গাড়ি দেখলে কেমন যেন ইঁদুরের গর্তে ঢুকে যায়, তখন আর এদের দম বেরোবে না। সিপিবিএ ওরে বাপরে বাপ, এ তো সব এক একজন আইপিএস এর বড় বেটা আর মেজো বেটা আর ছোট বেটা কেউ দাঁড়িয়ে থাকে। मोटरसाइकिल वाला जीना हराम करके रख दिया ये लोगों का। टोटो चलाते हैं ये सीपीबीए वाले उन लोगों का जीना हराम करके रख दिया है। पिकअप लेकर जाते हैं, हर 20 मीटर पे 200 मीटर पे ये लोगों को रोकता है और ततक्षण ना गांधी जी डाटा पाচ্ছে ততক্ষণ ছাড়বে, ততক্ষণ ছাড়বে কি করবে বেচারা। পশ্চিমবঙ্গে যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করেছে। চাকরি পার্মানেন্ট না, বেতনের পার্মানেন্ট না। কত বছর অবধি চাকরি করবে? এমনিতে 7 কমপ্লেন এলে কালকে ছাড়িয়ে দেবো। পেনশন না, রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হসপিটালে ভর্তি করবো না। কিসের জন্য বাবা এত তোমরা তাবেদারি করছো মমতা? শোনো, যে মালিক পাঁঠাকে বেশি ঘাস বেলপাতা খাওয়ায় না, এর কোনো মানে নেই যে সে পাঁঠাকে ভালোবাসে। বাসে না ভালো, ও কেন ওকে এত খাওয়ায় জানো তো? যে যদি আমি স্কুলে ফেসে যাই তখন একটা বলি পাঠা সিভিককে পুলিশের জেলে ভরে দিবে। কেন তোমাদেরকে এত ওরা খোলা ছুট দিয়ে রেখেছে জানো? কারণ আজকাল যদি সরকার ফেসে যায়, সন্দীপ ঘোষরা ফেসে যায়, মমতা ব্যানার্জিরা ফেসে যায়, তো তোমাদেরকে যাতে বলি পাঠা করে আরেকটাকে জেলে পুরে দিতে পারে আর ফাঁসির জন্য আমাদের ট্যাক্সের পয়সাতে উকিল দাঁড় করাতে পারে। কিসের জন্য? হ্যাঁ, ডিভাইডেড বাই অবৈধা বলে। এত বড় হৃদয়ের সংগঠন আর কারণে, এত বড় মনের, এত বড় যুবদের সংগঠন এই দুনিয়াতে আরো কোথাও নেই। তাই তোমাদের মানুষকে হয়রান করার সব জিনিসকে হিসাবে তুলে রেখে বলছি, নিজের কাজ, নিজের কাজের স্থায়িত্ব, নিজের কাজের ভবিষ্যতের গ্যারান্টির জন্য যদি কাল রাস্তায় নামো, যে বড় বাবুর পিছন পিছন ঘুরছো সে ডান নিয়ে দাঁড়াবে, দিবাইয়ে ভাই তোমাদের কাজের দাবিতে দাঁড়াবে। কথা দিচ্ছি, শুধু ভয় না পেয়ে রাস্তায় এসে দাঁড়াও। দাবেদারির দিন চলবে না, চলবে না দাবেদারির দিন। মহামতি মার্কসের 208তম জন্মদিন, লোকে বলবে যে আরে একটা বিদেশি লোকের ছবি নিয়ে তোমরা মালা দিলে। আরে ওরা দেশি বিদেশিকে ভয় পায় না, ওরা মার্কসকে ভয় পায়। কারণ মার্কস সোজা কথায়, সাদা কথায়, সহজ ভাষায় বলে দিয়েছিল যে লুটে খাওয়াদের দুনিয়া হবে না, খেটে খাওয়াদের দুনিয়া হবে। লুটে খাওয়ারা কখনো অত্যাচার আর শাসন করতে পারবে না, খেটে খাওয়ারা শাসনের জায়গায় থাকবে। তাই ওরা মার্কসকে ভয় পায়, আর তাই ওরা মার্ক্সবাদের ছাত্রছাত্রীদেরকেও ভয় পায়। তাই তো ওরা নজরুলকে খুন করে, তাই তো ওরা আনিসকে খুন করে, তাই তো ওরা রেখা তামাংকে খুন করে, তাই তো ওরা গোটা পশ্চিমবঙ্গে যারা রুটি রুজি হকের সওয়াল নিয়ে রাস্তায় দাঁড়ায়, তাই ওরা ভয় পায়। কিন্তু আমরা তো শুধু মার্ক্সের কথা বলছি না, আমরা তো বলছি পণ্ডিত রঘুনাথ মুর্মুর, যারা এই গোটা দেশের সঙ্গে, এই গোটা একটি সম্প্রদায়, আমাদের রাজ্যের এই গোটা এলাকা জুড়ে যারা বলেছিল যে না সংস্কার চাই, সংস্কৃতির রক্ষা চাই, ভাষাকে স্বীকৃতি দিতে হবে, প্রত্যেকটা মানুষকে নিজেদের ইচ্ছে মতো বাঁচার, তার নিজেদের ভবিষ্যৎ বর্তমানকে নিয়ন্ত্রণ করার অধিকার দিতে হবে। क्या गलत बात किए थे क्या? প্রীতিলতা ওয়াদ্দেদার আজকে তার জন্মদিন। কে এ পশ্চিমবঙ্গের মাটিতে, এ ভারতবর্ষের মাটিতে প্রথম মহিলা শহীদ মাস্টারদা সূর্য সেনের সাথে তাদের দলের নাম লিখিয়েছিল। স্কুলের দিদিমণি ছিলেন, হেড দিদিমণি। যবে থেকে লেখাপড়া করেছেন, তবে থেকে দেশ স্বাধীন করার জন্য ছটফট করেছেন যে আমি কোথাও একটা নাম লেখাবো। লড়াইয়ে ছিলেন মাস্টারদাদের সাথে, ধরা পড়ে যাবে, মারবে, ধরবে, অত্যাচার করবে, তার আগে নিজেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আর সুসাইড করে নিলেন।
প্রথম মহিলা শহীদ আমরা সেই ভারতবর্ষের, আমরা সেই পশ্চিমবঙ্গের, আমরা সেই বাংলার, যে বাংলার মেয়েদের রাজত্বে অন্য মেয়েগুলো লাশ কাটা ঘরে যাবে না, যাবে না। 21-এর নির্বাচনে যারা বাড়ির দরজায় দরজায় গোল নীল সাদা রঙের বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, আমরা প্রীতিলতাদেরকে চাই, আমরা এই ডাকাত রানীদেরকে চাই না, যাদের দৌলতে আজকে গোটা বাঁকুড়া জেলার থেকে শয়ে শয়ে হাজারে হাজারে এই বাংলার এই বাঁকুড়ার ছেলে মেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। কোন সা লিস্ট হ্যাঁ वीडियो के सामने, कौन सा लिस्ट है एसडीओ के पास, कौन सा लिस्ट है डीएम के पास? इंदास, कुतुलपुर, विष्णुपुर, जयपुर, ছেড়ে দিন খাতড়া, সোনামুখী, বাঁকুড়া শহর যেদিকে তাকাবেন পার হয়ে গিয়ে তারা দেশ ছেড়েছিলেন, আত্মগোপন নিয়েছিলেন, সরে গেছিলেন লড়াই করবেন বলে। আবার সেই ভগৎ সিং, সেই বটুকেশ্বর দত্ত রায় যারা একদিন আত্মগোপন করেছিলেন, পালিয়ে গেছিলেন পুলিশের চোখে ধুলো দিয়ে, তারাই আবার একদিন সিদ্ধান্ত নিয়েছিল যে না, পার্লামেন্টে গিয়ে বোম ফেলব, এমন জায়গায় বোম ফেলবো যাতে কারো লাগে না। নেতারা বলেছিল যেও না, পুলিশ ধরে নেবে, তুমি যদি ধরা পড়ে যাও আন্দোলনটা কে চালাবে? ভগৎ সিংরা বলেছিলেন যে আমরা যদি জেলে চলেও যাই সেখান থেকেই লড়াইটা চলবে, অন্তত পক্ষে গোটা ভারতবর্ষের মানুষরা দেখবে যে সেই এমন কেউ কেউ যুবরা আছে যারা সব কিছু আধিপত্যের কাছে মাথা নামিয়ে দেয় না, মাথাটা সোজা রেখে শিরদাঁড়াটা টান টান করে কোমরটাকে শক্ত করে সোজা কথা সোচ্চারে অধিকারের কথা, ভবিষ্যৎ ভারতের কথা শিরদাঁড়া টান টান করে বলতে পারে। সেই ভগৎ সিংরা যারা ইনকলাব জিন্দাবাদ বলে, আমরা তাদের উত্তর শুনি। আমাদেরকে 2 টাকার ফুটো মস্তান দিয়ে রাস্তায় দুটো গাড়ি আটকে দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। মহিদুলরা প্রত্যেক দিন আমাদেরকে শেখায় কি করে রাস্তায় চলতে হয়, কি করে চলতে হয়। কি হবে এই পশ্চিমবঙ্গটা ভেবে দেখেছেন? আমরা তো একটু পরে সম্মেলন শুরু করব। লাস্ট 2 বছরে আমরা কি কাজ করেছি, আগামী 2 বছরে আমরা কি কাজ করব, তার জন্য আলোচনা করব, নিজেদের সমালোচনা করব, নিজেরা নিজেদেরকে বলবো যে তোমার এই কাজটা ঠিক হয়নি, ও বলবে মীনাক্ষী তোমার এই কাজটা ঠিক হয়নি, আমি ওকে শুধরে দেবো, ও আমাকে শুধরে দেবে, সবাই মিলে সিদ্ধান্ত নেব যে তাহলে আগামী দিনের রাস্তা কি হবে। তারপরে কালকে যখন সম্মেলন শেষ হবে তখন আমরা নতুন একটি জেলা কমিটি তৈরি করব, নেতা বানানোর জন্য নয়, বাঁকুড়ার বুকে বেকার খেটে খাওয়া ছেলে মেয়েদের কাজের জন্য, শিক্ষার জন্য আগামী দিনের রাস্তা কি হবে তার জন্য সম্মেলন ডাক দেবে। আপনারা আজকে সমাবেশে এসেছেন, আপনারা কেন এসেছেন? শুধু আমরা ডেকেছি বলে, শুধু আমরা ডেকেছি বলে? আমরা জানি যে আপনারা এসেছেন নিজেদের এলাকায়, রাস্তায়, পথে ঘাটে, পঞ্চায়েতে ঘাটের সাথে দাঁড়িয়ে লড়াই করেন। লড়াইয়ের পদ্ধতি আলাদা হতে পারে। আমরা এও জানি এখানে অনেক সরকারি কর্মচারীরা আছেন যারা নিজেদের কর্মক্ষেত্রে দাঁড়িয়ে লড়াই করছেন। আমরা এও জানি আমাদের অনেক মায়েরা উপস্থিত হয়েছেন, বোনেরা দিদিরা উপস্থিত হয়েছেন, তারাও প্রত্যেকটা দিন রান্নাঘর থেকে শুরু করে নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে এই লড়াইটাকে জানকবুল লড়ে যাচ্ছেন। কিন্তু কেন, কিসের জন্য, কি হবে পশ্চিমবঙ্গটা, কোথায় যাব বলতে পারেন? যারা খেটে খেতে চায়, যারা একটা মাথা গোজার ঠাঁই চায়, যারা মাথা উঁচু করে বাঁচতে চায়, কোথায় যাব আমরা? আমরা আমরা কাজ করতে চাই, কাজ, আর কাজ করে নিজের গতরে সম্মানজনক দাম চাই। क्या कोई हम लोगों का नाजायज मांग है?
সরকারের কোষাগারে পয়সা না গেলে রেশন দোকানটা চলবে? সরকারের কোষাগারে পয়সা না গেলে মিড ডে মিলটা চলবে? রাস্তাঘাট তৈরি হবে? নতুন করে হসপিটাল, স্কুল, কলেজ তৈরি হবে? তাহলে কেন দিচ্ছ না আমাদেরকে কাজ? বলছে দিচ্ছি তো। কি কাজ দিচ্ছ? কেন 5,000 টাকায় কাজ দিচ্ছি? কেন 10,000 টাকায় কাজ দিচ্ছি? আরে 10,000 টাকায় সংসার চলে নাকি? 12,000 টাকায় সংসার চলে নাকি? চালের দাম বেড়ে গেছে, একটু ভালো চাল কিনতে গেলে 50 থেকে 70 টাকা কিলো আমাদেরকে চাল কিনতে হচ্ছে। রেশনের চাল কাদেরকে দিচ্ছ? কেন দিচ্ছ? কোন কোয়ালিটির চাল দিচ্ছ? রেশনের গম, আটা প্রত্যেক দিন ভুরি ভুরি তাদের কাছে কমপ্লেন যাচ্ছে যেগুলো গমের আটা, এগুলো কি সারের কালোবাজারি রমরমিয়ে চলছে, বীজ রমরমিয়ে চলছে। দেশের বিজেপি সরকারটা আইন করেছে আর গোটা ভারতবর্ষে যা কৃষকদের জন্য আলাদা আলাদা ব্যাংক ছিল সেগুলোকে মার্জ করে দিয়ে এক জায়গায় করে দিয়ে মাত্র কয়েকটা ব্যাংক করে দিয়েছে। তার মানে সবটা তাদের হাতে থাকবে। পাবে তো কৃষকরা, পাবে তো তারা লোন, ঋণ পাবে, ধার পাবে। কোথায় যাব আমরা? সরকার বলছে কেন? তুমি অনুব্রতের সঙ্গে গরুর লেজ ধরে বৈতরণী পার করে দাও, তোমার 2 পয়সা ইনকাম হয়ে যাবে। সরকার বলছে কেন? আমি যে রেল, বিএসএনএল, ব্যাংক, এলআইসি বেচে দেবো, তুমি আমার সাথে দালালি করো, আমি তোমাকে 2 পয়সা দিয়ে দেবো। বিজেপির সরকার, তৃণমূলের সরকার বলছে কেন? পেট ভরছে না? আমার ভাইপো তো কাইলার কারবারি করে ভালোই আছে, তাহলে তুমি ওর সাথে নাম লিখিয়ে নাও আর সেখান থেকে 2 পয়সা কামিয়ে নাও। নইলে দামোদরের বালি পার করে দাও, নইলে আবাস যোজনার ঘরে তুমি আমার সাথে দুর্নীতি করো, আর নইলে তুমি 4 ফর্ম ফিল আপ করো, তুমি শুধু তোমার জব কার্ডটা বানিয়ে নাও, তোমাকে কাজ করতে হবে না। যা পয়সা আসবে তুমি 3,000, আমি 3,000, বাকিটা তৃণমূলের ফান্ডে। আর পঞ্চায়েতের সময় সেই পয়সা দিয়ে ভোট লুটে নেবো, বোম কিনে নেবো, পিস্তল কিনে নেবো, পঞ্চায়েতের কাউকে আর দাঁড়াতে দেবো না। আছে না আন্দাজে? প্রথম দিন গিয়েছিল না নমিনেশন ফাইল করতে, পুলিশের সামনে, বড় বাবুর সামনে, থানার পুলিশগুলো, এই সিভিক পুলিশগুলোর সামনে তৃণমূলের নেতারা তাদেরকে পিটিয়ে বার করে দেয়নি, নমিনেশন করতে দেয়নি। তারপরে দিন যখন তারা জোট বেঁধে নমিনেশন করেছে, ভোটের দিন বুথ দখল করে নেয়নি। কোথায় ছিল এই পুলিশরা? কোথায় থাকে? अरे जनवाद नहीं रहेगा तो तुम्हारा वर्दी भी नहीं रहेगा। गणतंत्र থাকবে না তো তোমার বেতনও থাকবে না। গণতন্ত্র থাকবে না তো তোমার বাড়িতে তোমার বাচ্চাও না খেতে মরবে। এটা ভুলে গেলে বিপদ হবে। তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় বেচবো আমাদের খাটার শক্তিকে? সরকার দায়িত্ব নেবে না। বেসরকারি জায়গায় আমাদের কোনো শ্রমের অধিকার নেই, আমাদের 8 ঘন্টা কাজের অধিকার থাকবে না। অবৈধা বলেছে, দেবলীনাদি বলেছে, আমি ওই কথার পুনরাবৃত্তি করতে চাইছি না, কিন্তু এটা জেনে রাখুন, এই গোটা বাঁকুড়া জেলা জুড়ে যত ছোট ছোট কারখানা, ফ্যাক্টরি আছে, ভবিষ্যতে যারা ভাই কাজ করছো তাদের আর সংগঠিত হবার, ইউনিয়ন করার, দাবি রাখার কোনো অধিকার থাকবে না। কারণ দিল্লির সরকার, বিজেপির পার্টি, रंगा बिल्ला का दोनों गुंडा का, मोदी और अमित शाह का सरकार श्रम कोड बिल এনেছে। বলেছে একটা কারখানাতে যদি 300 জনের কম থাকে তাহলে তুমি আর ইউনিয়ন গঠন করতে পারবে না। দিল্লিতে ছিল লাল ঝান্ডার এমপিরা, বাসুদেব আচারিয়ারা 9 বার সেখানে জিতে গেছেন মানুষের বিচারে। পশ্চিমবঙ্গের বিধানসভাতে ছিল लाल झंडा एमएलएरा, किसी माई का लाल का हिम्मत नहीं हुआ था 8 घंटे का काम को 10 घंटा 12 घंटा कर देने का। এইটা বামপন্থীদের শক্তি, এইটা ছাত্র যুবদের স্বপ্ন। আমরা সেই স্বপ্নই দেখি যে কোন ছেলেটা, কোন মেয়েটা যার কাজের ক্ষমতা আছে, শ্রম করার ক্ষমতা আছে, সে রাস্তায় দাঁড়িয়ে ড্রিম 11 এর টিম বানাবে না। আমরা সেই স্বপ্ন দেখি যে এমন একটা সমাজ বদল করে আমরা এমন একটা পরিস্থিতি আনবো যেখানে পিকআপ ভ্যানে করে ঠিকাদারের সঙ্গে নিজের গতর বেচতে কর্ণাটক, বেঙ্গালোর আর কেরালা চলে যেতে হবে না। আমরা ওই স্বপ্ন দেখি, এমন একটা সমাজ আমরা পশ্চিমবঙ্গে আনতে চাইছি যেখানে চাকরি পাইনি বলে, অযোগ্যরা চাকরি পেয়েছে বলে দিদিমণি নিজের মাথা ক্যামেরার সামনে ন্যাড়া করে দেবে। আমরা এরকম একটা স্বপ্ন দেখছি।
যে গোটা পশ্চিমবঙ্গে 8,000 স্কুলের গেটে তালা দিয়ে আর 22,000 মদের দোকান আমরা খুলতে দেব না। আমরা এরকম একটা পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখছি যে পশ্চিমবঙ্গে চিমনি দিয়ে ধোঁয়া বেরোবে, যে পশ্চিমবঙ্গের ক্ষেতগুলোতে আবার কৃষকরা ক্ষেত মজুররা একসাথে চাষের আনন্দের গান ধরে গোটা পশ্চিমবঙ্গকে ফিরে শস্য শ্যামলা করবে। আমরা এরকম একটা পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখছি যে পশ্চিমবঙ্গের দাঙ্গাবাজদের ঠাঁই হবে না, যে পশ্চিমবঙ্গের চোর লুটেরা দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। আমরা এরকম একটা পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখছি যে পশ্চিমবঙ্গে আমাদের পুয়াতি মায়েরা শুধুমাত্র আইসিডিএস থেকে যারা আসবে তারা শুধু এক ডলা সেদ্ধ ভাত আর একটা আধখানা ডিম দিয়ে যাবে না। আমরা এরকম একটা পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখছি যে পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালগুলোতে আমাদের মাগুলো বাচ্চা বিয়েতে গিয়ে রক্তাল্পতায় মরে যাবে না। আমরা এরকম একটা পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখছি যে পশ্চিমবঙ্গে আমাদের বাচ্চাগুলো স্কুলের কলেজের পড়া শেষ করবে। লাস্ট মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 2 দিন আগে। বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা 100 জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে 22 জন করে ফেল করেছে। এটা পশ্চিমবঙ্গ ছিল না। কি লাভ হলো কন্যাশ্রীর? কি লাভ হলো এত স্কলারশিপের? কি লাভ হলো? প্রতি বছর মাধ্যমিকে যারা 9-এ পড়ছে 10-এ পড়ছে তারা মাধ্যমিকের পরীক্ষাতে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যাচ্ছে না। যারা ফর্ম ফিল আপ করছে তারা পরীক্ষার হল অবধি পৌঁছাচ্ছে না। তারপরেও যেটুকু পরীক্ষা দিতে যাচ্ছে শুধুমাত্র বাঁকুড়া জেলাতে প্রতি 100 জনে 22 জন করে ফেল করেছে। জবাব দিতে হবে না তৃণমূল বিজেপিকে? জবাব দিতে হবে না এসএসসি কে? জবাব দিতে হবে না যারা তৃণমূল বিজেপির জনপ্রতিনিধি হয়েছেন? জবাব দিতে হবে না পঞ্চায়েতে যারা লুট করে ভোটে জিতেছেন তাদেরকে? জবাব দিতে হবে না পশ্চিমবঙ্গের মিড ডে মিলের চাল চুরি করা জ্যোতিপ্রিয় মল্লিককে? জবাব দিতে হবে না চাকরি বিক্রি করা পার্থ চ্যাটার্জিকে, মানিক ভট্টাচার্যকে? জবাব দিতে হবে না ব্রাত্য বসুদেরকে? জবাব দিতে হবে না মমতা ব্যানার্জিকে? জবাব দিতে হবে না দুর্নীতির পচা বিরিয়ানি খেয়ে গন্ধওয়ালা ঢেকুর তুলে নতুন করে জালি বিজেপি হওয়া সুরেন্দুকে? দিতে হবে না জবাব? কি নিয়ে খেললে পশ্চিমবঙ্গে? বেকারদের কাজ করার ক্ষমতার সাথে খেললে। কি নিয়ে খেললে? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে খেললে। কি নিয়ে খেললে? আমাদের হসপিটালের ট্রিটমেন্ট স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খেললে। কিসের বিরোধিতা হচ্ছিল আজি করার ভেতরে? কিসের? পুয়াতি মা বাচ্চা হতে গেছে হসপিটালে, বাচ্চাটা বেরিয়ে আসছে, মাথা বেরিয়ে আসছে, ডাক্তার বাচ্চার মাথা ধরে বের করে দিচ্ছে না। কেন? হসপিটালে গ্লাভসের সাপ্লাই নাই যে ডাক্তার দুটো হাতে গ্লাভসটা পরে নিয়ে বাচ্চাটার মাথাটা ধরে মায়ের পেট থেকে বের করে বলবে খুশির খবর তোমার মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে। ডাক্তার লেবার রুমের ভেতরে হাত দুটো পিছনের দিকে দিয়ে আর দাঁড়িয়ে আছে। নার্স সিস্টাররা বলছে ডাক্তার বাবু বের করে দিন বাচ্চাটা। বলছে দাঁড়াও, ওদের বাড়ির লোকরা গ্লাভস আনতে গেছে সামনের দোকানটায়, আগে নিয়ে আসুক হাতে পরি তবে তো বের করবো। এটা ছিল পশ্চিমবঙ্গ? এটা ছিল পশ্চিমবঙ্গের হসপিটালের মর্গগুলোতে যে লাশগুলো থাকবে সেই লাশগুলো পেতে দেবে ডাক্তাররা। সাদা খাতা জমা দিয়ে মাস্টার দিদিমণির চাকরি পাচ্ছিল, এখন টাকা দিয়ে ডাক্তারও হয়ে যাবে। वो राम बोलकर एक तो फिल्म था अभिषेक बच्चन का, कौवा बिरयानी वाला, देखे हैं? हाँ या ना? अगर नहीं देखे हैं तो नहीं बोलेंगे, नहीं तो पूरा फिल्म का कहानी बोलना पड़ेगा। उतना टाइम नहीं है हम लोगों को सम्मेलन में जाना है। राम फिल्म देखे हैं अभिषेक बच्चन का, कौवा बिरयानी वाला? दिल्ली जाकर वो दुबला सा जो एक्टर है और যখন মাথায় চোট লেগে যায় পড়ে যায় না খেতে পেয়ে একটা অ্যাম্বুলেন্স এসে ওকে তুলে নিয়ে চলে যায়, আর তারপরের দিন যখন ও নিচে দেখে যে আমি কোথায় পড়ে আছি তখন বলে আরে বাবা হসপিটালে ছিলাম, এখানে কোথায় এলাম? তারপরে বলছে চোট তো সর পর লাগা থা, টাকা यहाँ पर क्यों लगा? মানে কিডনি বের করে বেচে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গের সব হসপিটালগুলোতে এই যারা সাদা খাতা জমা নিয়ে একদিকে মাস্টারের চাকরি পেয়েছিল আর পয়সা দিয়ে যারা ডাক্তারের চাকরি পাচ্ছে, চোট পাবো মাথায়, ওরা হবে বগলে আর কিডনি বার করে দেবে, এই ডাক্তাররা থাকবে।
আর মমতা ব্যানার্জির সরকার তাদের কাছ থেকে টাকা নেবে, আর তারা যে জাল ওষুধের ব্যবসা করবে, সেই জাল ওষুধের কোম্পানিগুলোর থেকে বিজেপির নেতা মন্ত্রীরা, অমিত শাহ, মোদিরা, এরা টাকা নিয়ে ওষুধের দাম পার করবে। ছেড়ে দিতে পারবেন? পারবেন ছেড়ে দিতে? যদি ছেড়ে দিতে চান, ভাগাড়ের রাস্তা খোলা আছে, যার যেদিকে খুশি যেতে পারি আমরা। কিন্তু যদি বাঁচতে চাই, যদি বাঁচাতে চাই, যদি পশ্চিমবঙ্গকে, আমাদের দেশকে, আমাদের এই জেলাকে যদি বাঁচাতে চাই, তাহলে সব সন্ত্রাস, ভয়, সব পিছুটানকে উপেক্ষা করে সাহসী হয়ে রাস্তায় দাঁড়াতেই হবে। আর বাঁকুড়া আমাদেরকে রাস্তায় দাঁড়াতে শেখায়, কারণ বাঁকুড়া আমাদের কাছে মইদুলের মাটি। পিঠ দেখাতে জানে না, বুক দেখিয়ে মরতে জানে। তাই এই বাঁকুড়া জেলার 20তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আসা প্রত্যেকটি সাধারণ মানুষকে, নাগরিককে, আমাদের কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে, जो लोग दूर बैठकर इत्मीनान से हम लोगों का बात सुन रहे हैं, हम लोग बोलना चाहते हैं, আজকের সমাবেশ দেখে অনেকের কপালে ঘাম জমবে। আর কথা দিচ্ছি, ভবিষ্যতের কাজ দেখে অনেক সন্ত্রাসবাদী, দাঙ্গাকারী, চোরদেরকে আর পুলিশকেও ইন্দুরের গর্তে ঢোকানোর জন্য আগামী দিনে বাঁকুড়া জেলার ডিওয়াইএফআই তৈরি হবে। শুধু আপনাদের আমাদেরকে সহযোগিতা করার জন্য, রাস্তায় আপনাদেরকে আমাদের পাশে পাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই।